কাউকে আমি ট্যাগিং করব না বা কারো কথা আমি জানি না কে কিভাবে করে করে। কিন্তু একটা মানুষ প্রত্যেক বছরই যখন অ্যাওয়ার্ড পায়, প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড পাওয়ার মতো কি যোগ্যতা তাদের আছে, বা প্রত্যেক বছরই তার কি সে বেস্ট কাজটা হয়? কিছু মানুষ প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড পায়, ওটা নিয়ে আমার একটু সংশয় আছে। হ্যাঁ, তুমি শামীমা তুষ্টি একজন অনেক সুবিধা পেয়েছো, তুমি অরুণা বিশ্বাস দিদি অনেক সুবিধা পেয়েছেন, সাজু খাদেম অনেক সুবিধা পেয়েছেন, জ্যোতিকা যদি অনেক সুবিধা পেয়েছেন। সে জ্যোতিকা যদি লেখাপড়া নিয়ে আমি একটু খুবই ডাউট হয় যে সে কতটুকু লেখাপড়া করেছে। সে তো এখনো শুদ্ধ ভাষায় ঠিক মতো বলতে পারে না, অথচ শিল্পকলা একাডেমি সে ডিরেক্টর হয়। আমি ডাউট, রাইট চেয়ার বাট রং পারসন ইজ দেয়ার, এরকমই হয়েছে। আমাকে শেখ মিলি, যে শেখ হাসিনার কাজিন, আমার ভারতীয় সিনিয়র আপু ছিল, কথায় কথায় আমাকে থ্রেট দিয়েছে। কেন? তুই যে আমি ছাত্রদের পক্ষে লিখেছি বা এত এত ছাত্র মারা যাচ্ছে, আমাকে বলছে যে তুই ছাত্রদেরই চোখে দেখিস, পুলিশ মারা গেছে, ছাত্রলীগের ছেলে মেয়েরা মারা গেছে, ছাত্রদের জন্য তোর মায়া লাগে? তুই যে তো এনটি আওয়ামী লীগ, আমি তো জানতাম না, এখনই তোর নাম আমি এনটি আওয়ামী লীগে লিখবো। প্রকাশ পায় তোমার স্টেটমেন্টে যে যারা যারা এই ধরনের পুরস্কার বা এই ধরনের সুবিধা ভোগ করে তারা বিভিন্ন রকম অনৈতিক প্রস্তাবে রাজি হয়ে বা লবি মেনটেন করেই হয়। হয়তো আমি কাউকে আমি ট্যাগিং করব না বা কারো কথা আমি জানি না কে কিভাবে করে করে। কিন্তু একটা মানুষ প্রত্যেক বছরই যখন অ্যাওয়ার্ড পায়, প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড পাওয়ার মতো কি যোগ্যতা তাদের আছে, বা প্রত্যেক বছরই তার কি সে বেস্ট কাজটা হয়? কিছু মানুষ প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড পায়, ওটা নিয়ে আমার একটু সংশয় আছে। শিল্পকলা একাডেমি থেকে করোনাকালীন শিল্পীদের একটা বড় ধরনের ফান্ড দেওয়া হয়েছিল, যেটা শিল্পীদের হাতে পৌঁছানোর বিভিন্ন সংগঠনের বরাদ দিয়ে একাধিক অভিনেত্রী বা চরিত্র অভিনয় শিল্পীরা, ক্যামেরা ক্রু থেকে শুরু করে, সেটা বড় অ্যামাউন্ট। সেই টাকা কি ঠিকঠাক মতো বন্টন হয়েছে? রিমু কত টাকা পেয়েছে? বা 1 টাকাও না, 1 টাকা কি 1 পয়সাও না। হ্যাঁ, যেটা হয়েছে এটা শিল্পকলা একাডেমি থেকে যে অনেক বড় অ্যামাউন্ট, এটা আমি এইমাত্র শুনলাম, আমি আগে জানতাম না, আল্লাহর কসম, ফর গড সেক, আমি এইমাত্র তোমার কাছ থেকে শুনলাম। আর একটা জিনিস হচ্ছে, আমার করোনা হয়েছিল, আমার করোনার সময় আমাদের অনেক অভিনেত্রী আমাকে খাবার পাঠিয়েছে, অনেকে আমাকে খোঁজ নিয়েছে, অনেকে জোর করে করে আমার বিকাশে কিছু কিছু তার যার অ্যাবিলিটি অনুযায়ী টাকা বলেছে যে যেহেতু এখন করোনা, এখন হচ্ছে কাজ যেহেতু হচ্ছে না, সবাই ঘরবন্দি, যার মতো যেটুকু পারুক আমাকে কিছু টাকা দিয়ে আমি যাতে ওষুধ কিনতে পারি বা আমার ট্রিটমেন্টটা ঠিক মতো করতে পারি। কিছু আর্টিস্টরা আমাকে দিয়েছে, এটা কিন্তু খুব যে কোটি টাকা বা লাখ টাকার উপরে বা 5,000-এর উপরে তাও কিন্তু না। এটা হচ্ছে আমাদের যে অভিনয় শিল্পী সংঘ ছিল, তারা আমাকে কিছুদিন স্বপ্ন থেকে বাজার দিয়েছিল, যেটা কিনা 15 জনকে দেয়। আমিও 10 মাস পেয়েছিলাম স্বপ্ন থেকে বাজার, করোনার সময়। জুলাই বিপ্লবের সময় যে গ্রুপটা, ঘৃণ্যতম গ্রুপ খোলা হয়েছিল শিল্পীদের নিয়ে, আলো আসবেই, সেখানে মানুষ যাদের আমরা খুব সবসময় কথা বলি বা দাওয়াত আড্ডা দেই, অরুণা বিশ্বাস থেকে শুরু করে সুইটি, সাজু খাদেম থেকে শুরু করে এই হিপোক্রেসি সম্পর্কে তোমার আসলে অবজারভেশনটা কি? রাজনৈতিক দল সমর্থন করতে পারে, কিন্তু আরেকজনের প্রতি হিংস্রতা যে পরিমাণ প্রকাশ পেয়েছে, সেই জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাসের যে কনভারসেশন, যে একজন আরেকজনকে দেখে নেবে, অমুককে দেখে নেবে, শামীমা তুষ্টির থ্রেটটা আসলে ব্যাখ্যা দেব কি, যে আমি 16 বছর কিন্তু একটা না আওয়ামী লীগ সরকার ছিল, তখন কিন্তু বলতে গেলে সবাই আওয়ামী লীগই হয়ে গিয়েছিল। আমাকে যদি আমাকে এই পর্যন্ত কখনো কোনোদিন কোনো জায়গা থেকে ইনভাইট করেনি, বা আমি ইনভাইট করলে যেতাম কিনা আমি জানি না, আমি কোনো ইনভাইট কোনো কিছুতেই পাইনি। আমাদের কিছু শিল্পী সবসময় গিয়েছে, গণভবনেই হোক, যেখানে হোক, যত রকমের সরকারি প্রতিষ্ঠানই, সরকারি কি বলে এটাকে, অনুষ্ঠানই হোক, বা বঙ্গবন্ধুর জন্মদিনই হোক, বা যে কোনো রকম, যে পয়লা কি, ওরা সবাই পিঠা খেতে যেতেই হোক, বা হচ্ছে ঈদের দিনই হোক, বা হচ্ছে কি বলে বিভিন্ন রকম ফেস্টিভ্যালে কিছু মানুষকে আমরা দেখেছি, কিছু মানুষ ইনভাইটেড ছিল। এটা কারা সিলেক্ট করেছে আমি জানি না, কারা নাম দিয়ে করেছে আমি জানি না, কিন্তু প্রত্যেকটা জায়গায় কমন মানুষ ছিল, প্রত্যেকটা অনুষ্ঠান ইভেন্ট আলাদা কিছু কমন মানুষ ছিল। তো আমি যেরকম, আমি কোনোদিন ডাক পাইনি। আর আমি কি করি, এটা আমার মনে থাকবে। হ্যাঁ, তুমি শামীমা তুষ্টি একজন
অনেক সুবিধা পেয়েছো। তুমি অরুণা বিশ্বাস দিদি অনেক সুবিধা পেয়েছেন, সাজু খাদেম অনেক সুবিধা পেয়েছেন, জ্যোতিকা যদি অনেক সুবিধা পেয়েছেন। সে জ্যোতিকা যদি লেখাপড়া নিয়ে আমি একটু মানে খুবই ডাউট হয় যে সে কতটুকু লেখাপড়া করেছে। সে তো এখনো শুদ্ধ ভাষায় ঠিক মতো বলতে পারে না, অথচ শিল্পকলা একাডেমি সে ডিরেক্টর হয়। আমি ডাউট, মানে রাইট চেয়ার বাট রং পার্সন ইজ দেয়ার, এরকমই হয়েছে। তো আমার কথা হচ্ছে যে তুমি ভালোকে ভালো, খারাপকে কেন খারাপ বলতে পারবে না? অনেকে কিন্তু কথাও বলে নাই। যেমন চঞ্চল ভাইয়ের কথা আমি যদি বলি, চঞ্চল ভাই কিন্তু কোনো কথা বলে নাই। নীরব থাকলে একরকম কথা, আর যদি যদি তুমি ওই ফ্যাসিবাদ সরকারের সমর্থনে কথা বলো সেটা আরেক জিনিস। কিন্তু ভালো ভালোকে তুমি যদি সুবিধা নিয়ে থাকো, নিতে পারো, তুমি কেন একটা ভালো কথা বলবো না? আমাকে শেখ মিলি, যে শেখ হাসিনার কাজিন, আমার ভারতীয় সিনিয়র আপু ছিল, কথায় কথায় আমাকে থ্রেট দিয়েছে। কেন? এই যে আমি ছাত্রদের পক্ষে লিখেছি বা এত এত ছাত্র মারা যাচ্ছে, আমাকে বলছে যে তুই ছাত্রদেরই চোখে দেখিস, পুলিশ মারা গেছে, ছাত্রলীগের ছেলে মেয়েরা মারা গেছে, ছাত্রদের জন্য তোর মায়া লাগে? তুই যে তো এনটি আওয়ামী লীগ, আমি তো জানতাম না, এখনই তোর নাম আমি এনটি আওয়ামী লীগে লিখবো। শামীমা তুষ্টি আমাকে নিয়ে পোস্ট দিয়েছে যে আমি বলে আওয়ামী লীগের সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছি। কি সুবিধা নিয়েছি? হ্যাঁ, আমি আমার অসুস্থ ছিলাম, উর্মিলার মাধ্যমে আমি 20,000 টাকা ডিসকাউন্ট পেয়েছি। ওটা যদি আমাদের অভিনয় শিল্পী সংঘ যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আমি সুবিধা নিয়েছি, 20,000 টাকা ডিসকাউন্ট পেয়েছি। উর্মিলা যেহেতু অভিনয় শিল্পী সংঘের একজন ছিলেন, বা আমি যে করোনাকালীন আমি 10 মাস স্বপ্ন থেকে বাজার আমাকে দেওয়া হয়েছিল, সেটা যদি আমি পেয়ে থাকি তাহলে আমি সুবিধা নিয়েছি। এছাড়া কেউ তো বলতে পারবে না যে কারো কাছ থেকে আমি পার্সোনালি কারো কাছ থেকে বলেছি যে আমার টাকা নেই, আমাকে বাজার করে দিয়ে যাও, বা আমি অভিনয় শিল্পী সংঘের কাছ থেকে ফোন করে করে কেঁদেছি যে আমাকে আমার খাবার নেই বা আমার এই অবস্থা। তা তো না। আমি এটাই বলবো যে শামীমা তুষ্টি যখন লিখেছিল আমাকে স্ট্যাটাস যে রিমো রোজা খন্দকার যখন কেঁদে কেঁদে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলে আওয়ামী লীগের লোকদের কাছ থেকে, তখন তোমার লজ্জা করেনি? আমি কোন আওয়ামী লীগের লোকেদের কাছ থেকে আমি কেঁদে কেঁদে সাহায্য নিয়েছি? আমার অভিনয় শিল্পী সংঘ কি আমার আওয়ামী লীগের প্রতিষ্ঠান? যদি কোনোভাবে তারা ক্ষমতায় থেকে যেত তাহলে তোমাদের সব বেশ কয়েকজনের খুবই অসুবিধা হতো। আমার জন্য হতো, আর কারোর জন্য কিছু করতে পারতো কিনা হতো না। শামীমা তুষ্টি, শেখ মিলি, সুইটি আপু, বাউরনাদি, তারা আমাকে হয়তো কোনো জায়গায় গুম ঘরে নিয়ে যেত, আমার খারাপ লাগতো না। বিকজ হচ্ছে আমি একা মানুষ, আমি যদি দেশের জন্য আমার যদি জান কোরবান হতো আমি কষ্ট পেতাম না। কারণ আমার তো আমি এতিম মানুষ, আমার কেউ নাই, কেউ বিধবা হবে না, কেউ স্বামী হারা হবে না, বা কেউ মা হারা হবে না, কেউ মেয়ে হারা হবে না, কেউ মানে কোনো কিছুই হারা হবে না। বিকজ আমি একা মানুষ। আমি 29শে জুলাই রাতে একটা লাইভ করেছিলাম, সেখানে আমি শেখ হাসিনা সহ সবাইকে আমি বলেছিলাম যে কোটা সংস্কার হয়েছে। জানি না তোমার লাইভটা চোখে পড়েছে কিনা, ওই লাইভটা দেখে সুইটি আপু আমাকে ফোন দিয়েছিল 4 বার। তো 5বারের বেলা আমার ফোনটা ধরা হয়েছিল। আমি ভেবেছি সেও হয়তো আমাকে কোনো থ্রেট দিবে বা হয়তো আমাকে কোনো হুমকি ধামকি দিবে। উনি ফোন করে বলেছিল যে কালকে রাতে লাইভটা আমি দেখেছি, তুই খুব সুন্দর ভালো কথা বলেছিস সবকিছু মিলে, যেটা কিনা এই পর্যন্ত আমাদের বড় বড় অভিনেতা অভিনেত্রী বা বড় বড় মিডিয়ার যারা পার্সন আছে কেউ এই কথাগুলো বলতে পারে নাই। তুই যত সৎ সাহস দেখিয়েছিস, আমার চোখ খুলে গেছে। বা আমি খুব হ্যাপি রিমু, তো আমি তোকে নিয়ে একদিন কফি খেতে যাব, তোর মন খারাপ হয় জানি না, সেই কফি খাওয়াটা পজিটিভ ছিল না নেগেটিভ ছিল আমি জানি না। জুলাই বিপ্লবের সময় আমার স্ট্যাটাস বা আমার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছে, কয়েকবার কথা হয়েছে যে দোটানা ভিতরে আছি এবং কষ্টও লাগছে। ওনার ভিতরে হয়তো ওই বোধের জায়গাটা তৈরি হয়েছে যে আমার দুটো স্ট্যাটাস অন্য কেউ হয়তো শেয়ার করলে আমার এত কষ্ট লাগতো না, কিন্তু অরুণা বিশ্বাস শেয়ার করেছে, যেটা কিনা আমি আসলে আমিও নিতে পারিনি। এটা আমি মানে অনেক বছর পর এতটা অবাক হয়েছি, এতটা শক হয়েছি, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো। তার মানে দল এবং লোভ বা এর আগে পূর্ববর্তী যেসব সুবিধা ভোগ করতে করতে ওরা বিবেকটাকে আসলে বিক্রি করে দিচ্ছিল, এবং ভেবেছিল যে শেখ হাসিনা আল্লাহ যদি ওনাকে মেরে না ফেলে বা জান কবজ না করে সে কোনোদিন ক্ষমতা থেকে যাবে না। উনি ঈশ্বর, তো উনি যখন ঈশ্বর, উনি একজন দেবী, ওনাকে সবাই পূজা করছিল, যার কারণে যারা যারা সুবিধা নিয়েছে তারাই এগুলো করেছে। আলো আসবে গ্রুপের মধ্যে কিন্তু অনেকেই ছিল, অনেকে কিন্তু ছিল কথা বলেনি, আবার অনেকে বলেছে যে সেখান থেকে তারা লিভ নিতে পারেনি। এরকম কোনো সফটওয়্যার চালু হয়েছে বলে আমার জানা নেই এখনো পর্যন্ত যে আমি ইচ্ছা করে লিভ নিতে পারবো না।
যেমন আমাদের ফজলুর রহমান বাবু ভাই বলেছে যে আমি লিভ নিতে পারিনি। একটা মানে বোকার কোন তিন সীমানা থাকলে উনি কিছু নাই বলতো, উনি লিভ নিতে পারেন, এটা আবার কেমন কথা? যেমন আমাদের সেদিন সেলিম ভাইয়ের সাথে আমি এটা কাজ করেছি, মোস্তফা কামাল রাজ ভাইয়ের ডিরেকশনে। উনি যেমন নিজে নিজে বলছে আমার ওয়াইফ তো আলো আসবে গ্রুপের মধ্যে ছিল, আমার ওয়াইফ জীবনে সিনও করে নাই, নোটিফিকেশনও দেখে নাই, কিছুই করে নাই। তা আমি বিশ্বাস করতে চাই যে হ্যাঁ উনি যা বলেছে সত্যি কথা হয়তো বলেছে, যে অনেকেই হয়তো গ্রুপে ছিল, তারা হচ্ছে যেখানে যেখানে গ্রুপের মধ্যে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ছিল, হয়তো কেউ লিভ নিলে তাদের চোখে পড়তো, তারা পরবর্তীতে কোনো সুবিধা পাইতো না বা কোনো কিছু করতে পারতো না, সেজন্য হয়তো লিভ নেয় নাই, কিন্তু তারা ছিল। সবাই যে কথা বলেছে আমি জানি না, কারণ আমাদের যতটুকু আমরা আলো আসবে গ্রুপের চ্যাটিং ফাঁস হয়েছে অতটুকু দেখেছি, আগে পরে কি কথা হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখিনি, বা আরো কারা কারা কথা বলেছে বা কিছু মানুষের নাম মোছা মানে হাইড করা ছিল সেটা কিন্তু আমরা দেখিনি বা জানি না। তো এটা আমি বলবো যে তুমি যে দলই করো না কেন, শিল্পীদের মানে এরকম পক্ষভাবে নিরপেক্ষভাবে বা প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসা উচিত আমি মনে করি। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি একজন, আমাকে হয়তো তুমি বলতে পারো যে হ্যাঁ তুমি সুপারস্টার লেভেলের কেউ না তুমি, কিন্তু আমি যে আর্টিস্ট, আর্টিস্টদের কোনো ক্লাসিফিকেশন না, আর্টিস্ট তো আর্টিস্টই। এখন নায়ক নায়িকাদের কথা আলাদা, এখন আমাদের দেশে নায়ক নায়িকাদের বিবেচ্য হয় অন্যভাবে, এখনো মানুষ সবাইকে প্রাপ্য সম্মান দিতে জানে না। তো আমি রিমু একজন আর্টিস্ট, আমি একজন দৈনিক মজুরি মানে দৈনিক শিল্পী, আমি দৈনিক মানে রেমুনারেশনে আমি কাজ করি, আমি শিল্পকর্মী বললেও ভুল হবে না। তো আমি রিমু যতটুকু বুঝি বা আমার যতটুকু আমার নলেজ আছে বা আমার লেখাপড়া আছে, বা আমি তো যাদের বড় বড় লোকদের আমি লেখাগুলো পড়ি, বোঝার চেষ্টা করি, কথা শোনার চেষ্টা করি, তো আমি যতটুকু বুঝি যে শিল্পীদের আসলেই এই এখন যে গ্রুপটা যে এরকম হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, যারা কিনা কেউ ভাবেই নেই, তো ওই গ্রুপটাতে থেকে যারা যারা এরকম কাজ পাচ্ছেন না বা কাজ করতে পারছেন না বা ভয়ে ভয়ে পালিয়ে আছেন, তাদের থেকে আমি শিক্ষা নেওয়ার জন্য বলবো যে এরপরে যে সরকারই আসুক, তুমি শিল্পী নিরপেক্ষ, তোমাকে ডাকলে তুমি কাজ করতে যাবা, তোমাকে যদি কোনো অনুষ্ঠানে ডাকে তুমি কাজ করতে যাবা, কোনো চ্যারিটিতে ডাকে তুমি কাজ করতে যাবা, চ্যারিটি করবা, কিন্তু কারো পক্ষ হয়ে তুমি কিছু করবা না। সরকারি যারা চাকরি করে বা শিল্পী আমরা যারা, আমরা সবার তাদের কখনো কোনো দলের হয়ে বলা উচিত না। তুমি যদি দলের হয়েও থাকো, ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে হবে, আর ইতিহাস থেকে আমাদের শিখতে হবে। এখন যেরকম আমি বলি, জানি না সামনে ইলেকশন আসলে কোন সরকার আসবে, যেমন এখন আমাদের চঞ্চল চৌধুরী ভাইকে ওনারা বয়কট করেছিল বলেছিল, তারপরে মীর সাব্বির ভাইকে বা জাহিদ হাসান ভাইকে যারা কিনা অন্যভাবে দেখছিল, বা ফজলুর রহমান বাবু ভাইকে, এরা কিন্তু আমাদের দেশের সম্পদ। আমি কিন্তু পজিটিভ দিক দিয়ে বলছি, পজিটিভ ভাবে বলছি, তারা কিন্তু আমাদের দেশের সম্পদ। তো এরপরে যে সরকারগুলো আসবে, তারা যারা যারা দেশের সম্পদ, যারা যারা দেশের বড় মাথা, যাদের একটা কথায় অনেক কিছু হয়, তাদের নিয়ে কিন্তু তারা বসার চেষ্টা করবে। আমার মতো রিমু বা আমার মতো এরকম যারা গলা ফাটাইছি ছাত্রদের জন্য বা ভালো হওয়ার জন্য গলা ফাটাইছি, আমাদের কোনো রিকগনাইজ হবে না। তো সো আমি যেরকম ছিলাম, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারি, আমি এটুকুই চাই। আমার একটা স্ট্যাটাসে অনেক কিছু হয় না, অথচ প্রথম আমি স্ট্যাটাস দিয়েছিলাম 11 জুলাই। আমি প্রথম স্ট্যাটাস দিয়েছিলাম যেদিন কিনা ছাত্ররা বলা শুরু করেছিল আমাদের অটো পাস করে দেন, প্রথম আমি স্ট্যাটাস দিয়েছিলাম 2018 সালে আমি নিরাপদ সড়ক চাইয়ের জন্য স্ট্যাটাস দিয়েছিলাম, কারণ আমার মা একটা অরক্ষিত নিরাপদ সড়কে মারা গেছেন। পরবর্তীতে তো বেশ কয়েকজন বিপ্লবী সেন্সর বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করলো। তো রিমু কোথাও অফার পেয়েছে? না, আমি কোনো অফার কেন, আমি কোনোদিন কোনো ফোনও পাইনি বা কেউ আমাকে থ্যাংক ইউ জানায়নি যে আপু আপনি আমাদের সাথে ছিলেন। বরং ছাত্ররা যখন রাস্তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি ওদের পাশে ছিলাম, আমি ওদের যতটুকু পানি খাওয়ানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ওদের সাথে থেকেছি। ওই তো বললাম তো যে যাদের দিয়ে যাদের একটা স্ট্যাটাস, আশফাক নিপুণ ভাই আমি শ্রদ্ধা সহই বলছি, বা বাঁধন বা মমো আপু বা আরো যারা যারা আছেন, আমাদের বান্না ভাই যারা যারা আছেন, যাদের মানে রেকগনাইজ হয়েছে, যারা কিনা সব জায়গায় গিয়েছে, তাদেরকে তাদের কথা মতো অনেকেই অনেক কিছু করেছে, তাদের নিয়ে হবে। আমাদের মতো রিমুদের নিয়ে ছাত্র জনতাই বলেন বা বিগত আওয়ামী লীগ সরকারই বলেন বা সামনে যারা আসবে, আমাদের নিয়ে হবে না। আমরা সবসময় ওই একই রকম ভাবেই থেকে যাব। আমাদের কখনো মানে আমরা যে কতটুকু কাজ করেছি বা আমরা কি করেছি
বা এই যে বন্যার মধ্যে আমি রিমু প্রথম মনে হয় আমি বলেছি যে আমি তো কারো কাছ থেকে সাহায্য নিয়ে কন্ট্রিবিউট করা আলাদা জিনিস, আর নিজে কাজ করে যে টাকাটা পাবো সেটা দান করা আলাদা জিনিস। আমি রিমু কিন্তু করেছি যে আমাকে এই মাসে যারা যারা কাজে নেবে না সে প্রত্যেকটা টাকা আমি বিভিন্ন সংস্থাকে আমি ডোনেট করব, তো আমি করেছি। তো আমি চাইনি যে আমি কারোর কাছ থেকে নিয়ে সেটা হেল্প করতে, আমি আমার মানে পারিশ্রমিক দিয়ে আমি আমার শ্রম দিয়ে করেছি। সেটা হইতে পারে খুব অল্প টাকা, কিন্তু করেছি। তো যে এই আমি 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 এটা করেছি আরেকটার জন্য যে এখনকার যুগে ছেলেমেয়েরা শিখুক যে নিজের কাজের কষ্টে টাকা দিয়ে মানুষকে দান করা বা মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে অনেক স্যাটিসফ্যাকশন আছে। অনেক অনেক ধন্যবাদ রিমু। আর আমি সব সময় যে কোনো ভালোর পক্ষে ছিলাম, যে কোনো মানুষ আমাকে ভালোর পক্ষে ডাকলে পাবে আমি যাব, যে কোনো ভালোর পক্ষে আমি আছি, সংস্কারের পক্ষে আমি আছি, যে কোনো মানে মানুষের জন্য ভালো কিছু করতে হলে আমি যদি আমার একটা কথায় বা আমার স্ট্যাটাসে বা আমার উপস্থিতিতে যদি মানুষের উপকার হয় আমি সবসময় ছিলাম, থাকবো, আমৃত্যু।